আমরা পুকুর সেচ দিয়ে পুকুর রেডি করতে বলতেছি বা কেন আমরা পুকুরটাকে শুকাতে বলতেছি। সঠিকভাবে মাছ চাষ করার সহযোদ্ধা হিসেবে আমি আপনাদের বলবো যে যদি আপনারা এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখতে হবে। এর প্রধান কারণ হচ্ছে যে মাছ চাষের কিছু প্যাটার্ন আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হবে। যেমন আপনি মাছটা হুডাট করে ছেড়ে দেওয়ার পরে ডেইলি বেসিসে দেখা যাবে যে মাছ গ্যাস হচ্ছে, মাছ দুইটা একটা করে কাটতেছে মারা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মাছ খাদ্য খাচ্ছে না। এই যে নানাবিধ প্রবলেম, এগুলোর গোড়ার দিকে যদি আমরা প্রবলেমটা লক্ষ্য করি যে আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়, তাহলে আমরা যে জিনিসটা লক্ষ্য করলে মানে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে যে পুকুরের ভিতরের ময়লা আবর্জনা থেকে শুরু করে আপনার হচ্ছে যে জীবাণু, এগুলো থেকে আসলে মূলত এই প্রবলেমগুলো হয়। তো আমরা যদি বছরের শুরুতে এই পুকুরটাকে সেচ দেই তাহলে এই সুবিধে কী কী সুবিধা আমরা পাবো সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা ধীরে ধীরে বলছি। এবং আপনার মনে হয় যদি যে এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে একটু দয়া করে আপনি ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। তো পুকুরে যদি আমরা সেচ দিই তাহলে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে পুকুর সেচ দিলে বড় সুবিধাটা হচ্ছে যে রাক্ষসী স্বভাবের যে মাছগুলো আছে, ম্যাক্সিমাম প্রজেক্ট আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমি যেহেতু মাঠ পর্যায়ে অনেক চাষির সঙ্গে কাজ করি বা হচ্ছে যে আমার যোগাযোগ আছে, তো আমি যে জিনিসটা লক্ষ্য করি যে এখানে কিন্তু এই উত্তর অঞ্চলের দিকে বিশেষ করে যে এই আপনার রাক্ষসী স্বভাবের যে শোল, ষাটি, তারপর হচ্ছে যে এই যে বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে আসলে এই প্রজেক্টে চলে আসে। বিশেষ করে হচ্ছে যে আপনার এই আমাদের দিক দাড়িকা বলে, পুঁটি বা দেশি পুঁটি বলে, সাথে হচ্ছে যে ট্যাংনা বা এই জাতীয় যে মাছগুলো আছে, দেশি যে মাছগুলো আছে, এগুলো কিন্তু প্রজেক্টে ঢুকলে শুধু মাছকে খায় ব্যাপারটা এরকম না। মাছ খাওয়ার সাথে সাথে মাছের যে খাদ্যটা আমরা পুকুরে প্রয়োগ করি সেটাতে যেমন ভাগ বসায়, সাথে সাথে মলমূত্র ত্যাগ করার কারণে পুকুরে জৈব পদার্থ বৃদ্ধি করে এবং পুকুরের পানি থেকে অক্সিজেন গ্রহণ করার কারণে কিন্তু পুকুরে মাছের ঘনত্বটাকে বৃদ্ধি করে। তো আমরা যেহেতু বাণিজ্যিকভাবে মাছ চাষ করব, তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে খুব প্রখরভাবে আমরা ট্রাই করব প্রহিবিটেড করার জন্য। এর কারণ হচ্ছে যে আপনি যে মাছটা চাষ করতে যাচ্ছেন সেটার বাজার মূল্য বৃদ্ধির মানে দৈনন্দিন এই মাছটা বৃদ্ধি, এগুলোর সাথে কিন্তু আপনি এই দেশি মাছগুলোকে আসলে বাণিজ্যিকভাবে করে নিতে পারবেন না। তো সেচ দিলে যেটা সুবিধা, এই যে রাক্ষসের স্বভাবের যে মাছগুলো আছে এগুলো মোটামুটি আপনার হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যায় পুকুর থেকে। 2-1-10টা যায় যেগুলো ঢোকে, ভালোভাবে ট্রাই করার পরও তো মাঝে মাঝে ঢুকে যায়, তো সেগুলো আপনি করবেন। দ্বিতীয়ত হচ্ছে কাদা শুকালে যে সুবিধাটা হয়, কারণ আপনি যখন সেচ দিবেন তখন কিন্তু কাদাটা শুকিয়ে নেওয়ার একটা চান্স খুব সুন্দরভাবে তৈরি হয়। আমি মৎস্য অফিসের যে স্যারগুলো ছিল বা যারা ছিলেন ট্রেনিং প্রসেসে, আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম বা অন্যরা যে জিনিসটা বলার ট্রাই করতেছিল সেটা হচ্ছে এরকম যে আপনি যদি পুকুরটাকে বারবার হচ্ছে যে এই যে নিচের মাটিগুলোকে যদি আপনি করে দিতে পারেন, চাষ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এখানে প্রোডাকশানটা হবে। এর প্রধান কারণটা কি, মানে কেন ওনারা এই কথাটা বলতেছে, আমি বাকি যেগুলো হচ্ছে যে অ্যানালাইসিস করে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে পুকুরে যে মাছের মলমূত্র বা আবর্জনা বা আমরা যে ফিডগুলো দিচ্ছি, এই ফিটের অভুক্ত অংশ যেগুলো নিচে পড়ে যাচ্ছে, অ্যামোনিয়া তৈরি করতেছে, এগুলো যখন মাটির সংস্পর্শে আবার সুন্দরভাবে চাষ দেওয়ার পরে অল্টারনেটিভ হবে, তখন ধীরে ধীরে মাটি কিন্তু এটাকে সুন্দরভাবে কনজিউম করে নেবে। তো এই কারণে মাছের চাষকালীন সময়ে অনেক ধরনের প্রবলেম কিন্তু এখান থেকে হবে না। তো সেক্ষেত্রে যে জিনিসটা করণীয় বা আমি মনে করি সেটা হচ্ছে যে নিয়ম বা আসলে ভালো পদ্ধতি হচ্ছে বলে আমি মনে করি যে আপনার 2-3 বছর পর পর এখান থেকে যদি যে কাদাটা আছে পুকুরে তার 50% এখান থেকে তুলে বাইরে ফেলা, তাহলে যেটা হবে পুকুরের যে কাদাটা আছে এটাতে কিন্তু আমরা যেহেতু পুকুরের পানি সবুজ করার জন্য রাসায়নিক সারটা ব্যবহার করতেছি, খাদ্য কণাগুলো আছে, তো সব কিছু মিলে হচ্ছে যে এই ময়লা আবর্জনা মাছের পায়খানা থেকে শুরু করে সবগুলো কিন্তু উঠে চলে যাবে। বাইরের যে ব্যাপারটা, বাইরে আমি যে জিনিসটা যতটুকু আসলে লক্ষ্য করেছি যে বাইরে বা যেটা শুনেছি সেটা হচ্ছে, যেহেতু আমি বাইরে যাওয়ার চান্স হয়নি এখনও, তো আমি যে জিনিসটা শুনেছি যে ওনারা ওই সুন্দরভাবে ঘুরায় এমন একটা পদ্ধতি আছে যেখানে মাছের মলমূত্রগুলো এক জায়গায় জমা হবে এবং এরা বাইরে পরে পুকুর সেচ দেওয়ার পরে ওই ময়লা আবর্জনা থেকে শুরু করে মাটিটুকু সম্পূর্ণ তুলে ফেলে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখানে এটা সুন্দরভাবে করলে কিন্তু যে যত জীবাণু টিবাণু আছে যেগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার রিমুভ হয়ে যাবে।
মাছের মলমূত্রগুলো মিশে যাওয়ার কারণে যে জিনিসটা সুবিধা সেটা হচ্ছে যে পরবর্তী সময় এই মাছগুলো কিন্তু এই একটা ফ্রেশ পুকুর পাচ্ছে। আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে নতুন পুকুরে কিন্তু মাছের বৃদ্ধি ভালো হয়, কিন্তু সাথে সাথে এই জিনিসটাও ঠিক যে পুকুরের নিচে যদি একটা একটা সাডেন আপনার কাদার লেভেল না থাকে তাহলে এখানে কিন্তু মাছের গ্রো হওয়ার চান্স, কারণ আপনি যদি কাদাটা অ্যানালাইসিস করেন তাহলে এটাও কোনো না কোনো জৈব নির্যাস টির্যাস মিলে এই কাদাটা কিন্তু তৈরি হয়েছে। তো এই হচ্ছে আসলে মোটামুটি পুকুর আপনি কেন সেচ দিবেন, কেন সেচ দেওয়া উচিত, এবং সেই সাথে সাথে আপনাকে প্রসেসটা আরেকটু সুন্দরভাবে বলার ট্রাই করছি। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রজেক্টে যদি রাক্ষসী স্বভাবের মাছ থাকে বা আপনি যদি প্রজেক্টটা শুধু শুকিয়ে তারপরে আপনি করেন মাছ ছেড়ে দেন তাহলে কিন্তু একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে যে আপনাকে পুকুরটাকে সুন্দরভাবে সেচ দেওয়ার পরে সর্বোচ্চ ট্রাই করতে হবে সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আপনি সম্ভব হলে চাষ দেবেন। যদি সম্ভব না হয় চাষ দেওয়ার তাহলে আপনি প্রজেক্টে মাছ ছাড়ার জন্য পানি দিয়ে এখানে ফসটক্সিন ট্যাবলেট বা হচ্ছে রোটেনন আপনি যেটাই দেন না কেন এটা দিতে হবে। এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু রাক্ষসী স্বভাবের যে মাছগুলো আছে বা হচ্ছে যে এই ইয়াগুলো আছে এগুলো কিন্তু এইখানে কাদাতে দীর্ঘ সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় যে দুই একটা যদি কোনোভাবে মিস হয়ে যায় যেখানে থাকে তাহলে এটা কিন্তু খুব দ্রুত সময় বাচ্চা দিয়ে আপনার প্রজেক্টের 12টা বাজিয়ে দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই 1 ফিট 1.5 ফিট পানি দিয়ে আবার একটা ফসটক্সিন দিয়ে কিন্তু আপনাকে করে নিতে হবে, এই মানে সম্পূর্ণটাই পরিষ্কার করে নিতে হবে। নেয়ার পরে আপনাকে আরও 1-2 ফিট পানি, টোটাল 3 থেকে 4 ফিট পানি আপনি দিয়ে সার, রাসায়নিক সার এবং হচ্ছে যে জৈব সার একসঙ্গে প্রয়োগ করে তারপরে পুকুরের পানিটা সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুকুর পানিটা সবুজ হওয়ার পরেই আপনি মাছ ছেড়ে দেবেন। এটাই হচ্ছে মূলত মাছ ছাড়ার সঠিক নিয়ম বলে আমি যতটুকু জানি। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য। তারপরেও যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যদি কোনোভাবে মিস হয়ে যায় যেখানে থাকে তাহলে এটা কিন্তু খুব দ্রুত সময় বাচ্চা দিয়ে আপনার প্রজেক্টের 12টা বাজিয়ে দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই 1 ফিট 1.5 ফিট পানি দিয়ে আবার একটা ফসটক্সিন দিয়ে কিন্তু আপনাকে করে নিতে হবে, এই মানে সম্পূর্ণটাই পরিষ্কার করে নিতে হবে। নেয়ার পরে আপনাকে আরও 1-2 ফিট পানি, টোটাল 3 থেকে 4 ফিট পানি আপনি দিয়ে সার, রাসায়নিক সার এবং হচ্ছে যে জৈব সার একসঙ্গে প্রয়োগ করে তারপরে পুকুরের পানিটা সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুকুর পানিটা সবুজ হওয়ার পরেই আপনি মাছ ছেড়ে দেবেন। এটাই হচ্ছে মূলত মাছ ছাড়ার সঠিক নিয়ম বলে আমি যতটুকু জানি। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য। তারপরেও যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।